হ্যালো বন্ধুরা, আমি রফিক নটবর, স্টোরি টেলার ফ্রম বাংলাদেশ। সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজ বৃহস্পতিবার। প্রতি বৃহস্পতিবারের মতো আজও আপনাদের জন্য আমি নিয়ে এসেছি শব্দের গল্প। হ্যাঁ বন্ধু, বাংলা ভাষায় ব্যবহৃত শব্দের উৎস অনুসন্ধান এবং শব্দের পেছনের গল্প নিয়েই আমার এই ভিডিও। সপ্তাহে অন্তত একদিন শব্দের গল্প নিয়ে আমি আপনাদের সামনে আসার প্রয়াস চালিয়ে যাব। আশা করছি আপনাকে সঙ্গে পাবো। শিক্ষার্থীদের জন্য শব্দের গল্পের এই ভিডিওগুলো বিশেষ উপকারী হবে বলে আমার বিশ্বাস। তাহলে শুরু করা যাক। আজকের শব্দের গল্প একটি বাগধারা ও 4টি শব্দ নিয়ে। বাগধারাটি ইংরেজি, শব্দগুলো ইংরেজি। এগুলোর কোনোটায় রয়েছে গল্প, কোনোটায় ইতিহাস ও কিংবদন্তি, কোনোটায় আবার অন্য কিছু। গল্প কথাগুলো অবশ্য বাগধারা ও শব্দগুলোর আপন ভাষার। এসব গল্প কথা না জানলেও চলে, তবে জানলে ক্ষতি নেই, বরং তাতে খানিক আনন্দই পাওয়া যাবে। আজকের প্রথম শব্দ কুম্ভীরাশ্রু। কুম্ভীরাশ্রু বাংলা ভাষার একটি বহুল ব্যবহৃত বাগধারা, তবে তা নিজস্ব নয়, ইংরেজি থেকে পাওয়া। ইংরেজি ক্রোকোডাইল টিয়ার্স, বাংলায় হয়েছে কুম্ভীরাশ্রু। বাগধারা সাধারণভাবে একাধিক শব্দ নিয়ে গঠিত হলেও কখনো কখনো তা সমাসবদ্ধ হয়ে একটি শব্দে পরিণত হতে পারে। কুম্ভীরাশ্রুর বেলাতে সেটি হয়েছে। লোক দেখানো কান্না অথবা কারো প্রতি কপট সমবেদনা জানানোর ব্যাপারটি কুম্ভীরাশ্রু বাগধারা দিয়ে চমৎকার ভাবে বোঝানো হয়। বাগধারাটি বাংলা সংবাদপত্রের অনবদ্য অবদান। কুম্ভীরাশ্রু কথাটা বেশ ভারী, ওজন কমালে, অর্থাৎ সহজ বাংলায় বললে এর অর্থ দাঁড়ায় কুমিরের চোখের জল। বাংলা ভাষায় কুমিরের চোখের জলের কোনো মূল্য নেই, কিন্তু কুম্ভীরাষ্ট্রর রয়েছে। কুম্ভীরাষ্ট্রর বদলে কুমিরের চোখের জল বললে তার মধ্যে বিশেষ কোনো অর্থ খুঁজে পাওয়া যায় না, কিন্তু কুম্ভীরাষ্ট্রতে পাওয়া যায়। কুমিরের চোখ থেকে আদৌ কখনো জল ঝরে কিনা তা জানাটা প্রাণী বিজ্ঞানের বিষয়, ভাষার বিষয় নয়। তবে কুম্ভীরাষ্ট্রর মধ্যে একটি গল্প রয়েছে এবং সেই গল্পে কুমিরের চোখ থেকে জল ঝরে। গল্পটা বেশ প্রাচীন। গল্পটার উৎপত্তি কোথায় তা নিয়ে গবেষকদের মধ্যে মতভেদ রয়েছে। অনেকের মতে এটি প্রাচীন ইউরোপের গল্প এবং তা প্রাচীন মিশরের লোককথা থেকে পাওয়া। গল্পে বলা হয়েছে কুমির নাকি খিদে পেলে কান্নার মতো শব্দ করতে থাকে। সে শব্দ শুনে কেউ যদি কুমিরের অবস্থা দেখতে পানিতে নামে, অমনি কুমির তার পা কামড়ে ধরে। শিকার ঠিকমতো বাগে আসার পর কুমির তাকে গিলতে শুরু করে। পুরো দেহ গিলে ফেলার পর শিকারের মাথার কাছে এসে কুমির কান্না জুড়ে দেয়। কুম্ভীরাশ্রু কথাটির রহস্য এখানেই। কুমিরের এই কান্না তার শিকারের ভয়ার্ত ও যন্ত্রণাকাতর মুখের দিকে তাকিয়ে নয়, তার কান্না শিকারের মাথায় কোনো মাংস নেই বলে। কুমিরের মুখের মধ্যে শিকারের মাথা এবং চোখে জল, এই ব্যাপারটাই কুম্ভীরাশ্রু। দ্বিতীয় শব্দ ম্যানেজার। বাংলাদেশের বহু প্রতিষ্ঠানে ম্যানেজার পদটি যথেষ্ট গুরুত্বপূর্ণ। ম্যানেজারই শেষ নয়, ম্যানেজারের ওপরে আছেন ডেপুটি জেনারেল ইত্যাদি শব্দধারী ম্যানেজাররা। তবে প্রতিষ্ঠানের কর্মচারীরা এদের সংক্ষেপে ডিজিএম, জিএম বলে অভিহিত করে থাকেন। ম্যানেজার ইংরেজি শব্দ, এর যে বাংলা প্রতিশব্দ নেই তা কিন্তু নয়। ম্যানেজারের বাংলা হলো ব্যবস্থাপক, একেবারে ওপরের পদ মহাব্যবস্থাপক। তবে এগুলো শুধু কাগজে কলমে, বাঙালির মুখের কথায় আর ব্যবস্থাপক মহাব্যবস্থাপক আসে না, ম্যানেজার, জিএম ইত্যাদি আসে। ইংরেজি ভাষা তার ম্যানেজার শব্দটি পেয়েছে লাতিন মানে গিয়ারে শব্দটি একটু এদিক ওদিক করে। এটা ইংরেজি ভাষার স্বভাব। শব্দের চেহারা বদলালেও ইংরেজিতে শব্দটির লাতিন অর্থই বজায় থাকে। অনেক পরে ফরাসি প্রভাবে ইংরেজিতে শব্দটার মূল অর্থের বদল ঘটে। ম্যানেজার শব্দের অর্থ দাঁড়ায় বিষয়াদির নিয়ন্ত্রণ বা ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত ব্যক্তি। আরো পরে
ইংরেজি ভাষা বিশেষ্য পদ ম্যানেজার থেকে ক্রিয়াপদের সৃষ্টি করে। বাংলা ভাষায় ম্যানেজার শব্দের আগমন ইংরেজ আমলেই। লাতিন মানিকগিয়ারে এবং লাতিন থেকে ইংরেজি পাওয়া ম্যানেজার শব্দের মূল অর্থ হলো অশ্ব প্রশিক্ষক, অর্থাৎ ঘোড়াকে বিভিন্ন কসরত শেখানোর প্রশিক্ষক। এবারের শব্দ কলেজ। লাতিন কালেজা থেকে ইংরেজি কলেজ শব্দটির উৎপত্তি। একই অফিসে যারা চাকরি করেন কিংবা একই কলেজে যারা শিক্ষকতা করেন তারা পরস্পরের পরিচয় দেন কালিগ বা সহকর্মী বলে। কালিগ শব্দটা কালেজা থেকে এসেছে। লাতিন কালেজা শব্দের অর্থ যারা একসঙ্গে কাজ করতে সম্মত হয়েছেন। শব্দটা ইংরেজিতে ঢোকে 15 শতকের দিকে লাতিন অর্থ নিয়েই, তবে চেহারা পাল্টে তা হয়ে যায় কলেজ। কিছুকাল পর ইংরেজিতে কলেজ শব্দটার অর্থ দাঁড়ায় যারা একই ধরনের ব্যবসা করেন এমন বৃহৎ ব্যবসায়ী গোষ্ঠী। 19 শতকে এসে শব্দটার অর্থ আবারও বদলায়। ব্রিটেনের অক্সফোর্ড ও কেমব্রিজ বিশ্ববিদ্যালয় তাদের একাডেমিক প্রতিষ্ঠানগুলোর নাম দেয় কলেজ। এখন অব্দি বাংলা কলেজ শব্দটা ওই অর্থই বহন করছে। সেই 19 শতকে ইংরেজ শাসনামলে ভারতে কলেজের আগমন। বাংলায় শব্দটা প্রথমে ছিল কলেজ, পরে কলেজ। কলেজের বাংলা প্রতিশব্দ মহাবিদ্যালয়। তাই বলে কলেজ শব্দটা এখনো ব্রাত্য হয়নি, বরং কলেজ শব্দটাই বেশি চালু। এবারে শব্দ বিস্কুট। প্রাচীন ফরাসি শব্দ বিস্কুট 14 শতকের গোড়ার দিকে ইংরেজিতে বিস্কুইট হয়ে প্রবেশ করে। শব্দটা ও বস্তুটা বাংলাদেশে আসে 14 শতকে। অনেক বাঙালি ইংরেজি কায়দায় এই শব্দটাকে বলেন বিস্কিট, তবে অধিকাংশ বাঙালির মুখে শব্দটা বিস্কুট। বিস্কুট এখন আর ইংরেজি শব্দ নয়, বাংলা শব্দ। উচ্চারণ যাই হোক, বিস্কিট আর বিস্কুটের স্বাদ একই রকম। বিস্কুট মুখরোচক খাদ্যবস্তু, ময়দায় তৈরি। তবে বিস্কুট শব্দের অর্থ কি তা বুঝিয়ে বলা বেশ মুশকিল। অভিধানে বলা হয়েছে বিস্কুট হলো ক্ষুদ্রাকার শুষ্ক রুটি, কিন্তু রুটি আর বিস্কুট কি এক হলো? বিস্কুট শব্দটার অর্থ বোঝার জন্য তা দেখে ও চেখে নেওয়া সবচেয়ে ভালো উপায়। মূল ফরাসি ও পরে ইংরেজি ভাষায় আসা বিস্কিট বা বিস্কুট শব্দের মূল যে অর্থ তা হলো দুবার সেকা রুটি। প্রথমবার সেকার পর দ্বিতীয়বার সেকা হতো রুটিটা শুকনো ও মচমচে করার জন্য। বিস্কুট প্রথমে তৈরি হতো সেকালের পাল তোলা জাহাজে জাহাজীদের ব্যবহারের জন্য। তখন তো ফ্রিজ ছিল না, তাই জাহাজে রুটির পরিবর্তে বিস্কুট নেওয়া হতো অনেক দিন ধরে যেন খাওয়া যায় সেজন্য। বলা বাহুল্য এ কাজটা আমরা এখনো করি। তাওয়ায় সেকা রুটি এক বেলা, পাউরুটি 2-4 দিন, কিন্তু বিস্কুট খাওয়া হয় অনেক দিন ধরে। এবারে শব্দ একাডেমি। বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন নামের একাডেমি রয়েছে। একাডেমি হলো দর্শন, সাহিত্য, শিল্প, বিজ্ঞান প্রভৃতির চর্চার উন্নয়ন কেন্দ্র। বাংলাদেশেও বিভিন্ন বিষয়ের একাডেমি বিদ্যমান। একাডেমি শব্দটা বাংলা নয়, ইংরেজি নয়, তবে ইংরেজি থেকেই পাওয়া। একাডেমি আন্তর্জাতিক একটি শব্দ। খ্রিস্টপূর্ব 340 অব্দে বিখ্যাত গ্রিক দার্শনিক প্লেটো এথেন্সের এক জলপাই বাগানের পাশে দর্শন চর্চার জন্য তার বিখ্যাত স্কুল প্রতিষ্ঠা করেছিলেন। এই স্কুলের নামকরণ করা হয়েছিল এথেন্সের কিংবদন্তির বিখ্যাত বীর অ্যাকাডেমসের স্মৃতিস্তম্ভের নাম অনুসারে। এটি অবস্থিত ছিল ওই জলপাই বাগানে। তার প্রতিষ্ঠিত স্কুল বিখ্যাত হয় একাডেমিয়া বা একাডেমিয়া নামে। এই শব্দটা থেকে ইংরেজি একাডেমি শব্দের জন্ম। ইংরেজি এই শব্দটাই বাংলাদেশে হয়েছে একাডেমি, যেমন বাংলা একাডেমি, শিশু একাডেমি, শিল্পকলা একাডেমি ইত্যাদি। শব্দটা ভারতে হিন্দিতে এবং ভারতের পশ্চিমবঙ্গের বাংলায় হয়েছে আকাদেমি, আকাদেমি, আকাদেমি। বলে রাখা ভালো, প্লেটোর মৃত্যুর পর তার স্কুলের কাছেই তাকে সমাহিত করা হয়েছিল। তো বন্ধুরা, শব্দের গল্প আজ এতটুকুই। ভাষা, বিশেষত বাংলা ভাষার প্রতি ভালোবাসা থেকেই আমার এসব ভিডিও নির্মাণ চেষ্টা। কেমন লাগলো? কমেন্ট বক্সে আপনার মূল্যবান
মতামত জানাতে পারেন। ভালো লাগলে লাইক, শেয়ার দিতে পারেন, এমনকি ফলো বা সাবস্ক্রাইবও করতে পারেন। এখন থেকে প্রতি বৃহস্পতিবার নিয়মিতভাবে শব্দের গল্প নিয়ে আমি রফিক নটবর আপনাদের সামনে হাজির হওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। এছাড়া অন্যান্য ভিডিও তো নিয়মিতই থাকছে, তো নিশ্চয়ই দেখা হবে আগামীকাল অন্য কোনো ভিডিওতে। সে নাগাদ ভালো শুনুন, ভালো থাকুন। ধন্যবাদ।